Hey everyone, welcome back to my channel. আজকে আপনাদেরকে একটা স্পেশাল রেসিপি করে দেখাচ্ছি আর এটার নাম হচ্ছে চিকেন মালাই বটি কাবাব। আমাদের বাঙালিদের কাছে বিভিন্ন ধরনের কাবাবগুলো কতটুকু জনপ্রিয় এটা আর নতুন করে বলার কিছু নেই, আর সেই বিষয়টা মাথায় রেখেই আমার আজকের এই রেসিপি। তবে আমাদের দেশে প্রচলিত জনপ্রিয় কাবাবগুলো থেকে এটা একটু ভিন্ন ধরনের, আর সেই সাথে খেতে এটা অসম্ভব মজার। বিশেষ করে আসছে ঈদে যারা চিন্তা করছেন যে ডিফারেন্ট আর মজার কিছু রান্না করে সবাইকে সারপ্রাইজ করবেন, তাদের জন্য তো এটা খুব পারফেক্ট একটা রেসিপি। সেই সাথে এটা অনেক স্বাস্থ্যকর একটা খাবার, আর সবার বিষয় মাথায় রেখে আমি আজকে এই কাবাবটা চুলায় প্যানে করে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে আর আমার চ্যানেলের আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। মালাই বটি বানানোর জন্য আমি একটা বেশ বড় সাইজের মুরগির দুটো ব্রেস্ট পিস নিয়েছি। এরপর সেখান থেকে হাড় ফেলে দিয়ে আমি মাংসগুলোকে এরকম 1 ইঞ্চি পরিমাণ কিউব করে কেটে নিয়েছি। আমি আজকে চুলায় কাবাবটা করছি তাই মাংসগুলোকে আমি এই সাইজ করে কেটেছি। তবে আপনারা যদি গ্রিলে করেন তাহলে মাংস আর একটু বড় করে কেটে নিতে পারেন। মাংস কেটে নেওয়ার পর আমি একটা কিচেন টাওয়েল দিয়ে মাংসের পানি খুব ভালোভাবে মুছে নিয়েছি, কারণ মাংসে কোনো পানি থাকা যাবে না। আমি 2 চা চামচ নিয়েছি আদা রসুন বাটা, 4 টেবিল চামচ টক দই, আর টক দইটাকে আমি প্রায় 4 ঘন্টার জন্য এরকমভাবে একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম। এতে করে দইয়ের এক্সট্রা পানিটা ঝরে গেছে। দইয়ের পানি সহ কিন্তু দইটা ইউজ করা যাবে না, অবশ্যই পানি ছাড়িয়ে নিতে হবে। আমি হেভি ক্রিম নিয়েছি 3 টেবিল চামচ, আর এই ক্রিমটা যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যায়। তারপর আপনাদের কাছে যদি এটা অ্যাভেলেবল না থাকে, আপনারা দুধ জাল দিয়ে সেখান থেকে শর্ট তুলে নিয়ে সেটাকে ব্লেন্ড করে তারপর এরকম 3 টেবিল চামচ নিয়ে ইউজ করতে পারবেন। কর্নফ্লোর নিয়েছি আমি 1 টেবিল চামচ, আপনারা চাইলে কর্ন স্টার্চও ইউজ করতে পারবেন। হাফ চা চামচের মতো নিয়েছি গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, আর হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া। 1 চা চামচ নিয়েছি হোয়াইট ভিনেগার, আর ভিনেগার যদি আপনাদের কাছে না থাকে আপনারা কাঁচা পেঁপে বেটে নিয়ে সেখান থেকে 2 টেবিল চামচ ইউজ করতে পারবেন। ভিনেগার অথবা কাঁচা পেঁপে ইউজ করলে মাংসটা সফট হয়। লেবুর রস ইউজ করব 1 টেবিল চামচ। 4টা কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল চামচের মতো ধনে পাতা। এখন এই কাঁচামরিচ আর ধনে পাতাটাকে আমি একসাথে একটু ছেঁচে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে অথবা পাটাপোতায় করতে পারেন। আর আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে নিতে পারেন। ধনে পাতা আর কাঁচামরিচ বেটে নিয়েছি। এখন কাবাবের যে স্টিকগুলো আছে সেগুলোকে এভাবে একটু পানিতে ভিজিয়ে রাখছি। যেহেতু আমি উডেন স্টিক ইউজ করছি তাই পানিতে ভিজিয়ে রাখলে পরে যখন আমরা কাবাব ভাজবো তখন এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন চিকেনটাকে ম্যারিনেট করব, আর এজন্য চিকেনে আমি একে একে নিয়ে নিচ্ছি লবণ, শুকনা মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, কাঁচামরিচ আর ধনে পাতার পেস্ট, নিয়ে নিলাম ক্রিম, ছেঁকে রাখা ঘন টক দই, ভিনেগার আর লেবুর রস। এখন সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে করে মাংসের পিসগুলো সবগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। মাংস মাখানো হয়ে গেছে, এখন এটাকে ঢেকে ফ্রিজে রেখে দিব 3 ঘন্টার জন্য। তবে সবচেয়ে ভালো হবে এটাকে যদি আপনারা সারা রাত ফ্রিজে রেখে ম্যারিনেট করতে পারেন, আর সেটা সম্ভব না হলে অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করতে হবে। প্রায় 3 ঘন্টা পর মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমি আরেকবার সব কিছুকে একটু মাখিয়ে নিচ্ছি। তেল আমি আগে দিইনি, কারণ তেল দিলে মাংসের ম্যারিনেশন স্লো হয়ে যায়, তাই তেলটা আমি এখন অ্যাড করেছি। এখন কাবাবের স্টিকগুলোতে আমি মাংসের পিসগুলোকে এভাবে করে গেঁথে দিচ্ছি, আর একটা স্টিকে প্রায় 5 থেকে 6 টুকরা মাংস আমি গেঁথে নিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। সবগুলো স্টিকেই মাংস গেঁথে নিয়েছি, আর এখন এগুলোকে ভেজে নিব। আর যে এক্সট্রা মশলাটা রয়ে গিয়েছিল সেটাকে আমি এভাবে করে মাংসের উপরে দিয়ে দিচ্ছি। এখন চুলায় মিডিয়াম আঁচে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। এই কাবাবটা ভাজতে তেল কিন্তু আমাদের খুব কম লাগবে। এখন কাবাবের স্টিকগুলোকে আমি এভাবে করে প্যানের ভিতর বসিয়ে দিচ্ছি। কাবাবের সবগুলো স্টিক আমি প্যানে বসিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে রেখে আমি একটা পাশ প্রায় 2 মিনিট ভেজে নিব।
2 মিনিট ভেজে নেওয়ার পর আমি এটাকে উল্টে দিব। প্রায় 2 মিনিট পরে কাবাবগুলোকে উল্টে দিয়েছি। এখন এপাশটাকেও আরও 2 মিনিট এভাবে রাখবো, এরপর এটাকে ঢেকে দিব। এখন চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে দিব আর কম আঁচে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি আর চুলার আঁচ আবার মিডিয়াম করে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি আরও বেশ কয়েকবার উল্টে পাল্টে সব দিক থেকে ভালোভাবে ভেজে নেব। আর এই কাবাবটা হতে খুব বেশি সময় কিন্তু লাগে না, প্রায় 15 মিনিট সময়ের মধ্যেই কাবাবটা তৈরি হয়ে যায়। এমনিতেই চিকেনের ব্রেস্ট পিস খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, তার উপর এটাকে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, তাই এটা হতে খুব বেশি সময় লাগবে না। সব দিক থেকেই উল্টে পাল্টে কাবাব ভেজে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে কাবাবটা যাতে ওভারকুক না হয়ে যায়, ওভারকুক হয়ে গেলে কাবাবটা খেতে ভালো লাগবে না। এই কাবাবটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর কাবাব যখন আমি চুলায় দিয়েছিলাম তখনই আমি আরেকটা চুলায় একটা কয়লা এভাবে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। এখন এই গরম কয়লাটাকে একটা স্টিলের পাত্রে তুলে এনে আমি কাবাবের প্যানের ভিতর বসিয়ে দিয়েছি। এরপর কয়লার উপর আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। এখন প্যানটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে এটাকে 2-3 মিনিটের জন্য রেখে দিব। আর এই কয়লা থেকে যে ধোঁয়া বের হবে সেটাই কিন্তু কাবাবগুলোতে গ্রিলের সেই স্মোকি ফ্লেভারটা এনে দিবে। তৈরি হয়ে গেল অসম্ভব মজার চিকেন মালাই বটি কাবাব। কাবাব আমি সালাদের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে কাবাবগুলো নান, রুটি অথবা পরোটার সাথেও সার্ভ করতে পারেন, তবে শুধু সালাদের সাথে খেতেও এটা বেশ ভালো লাগে। আমি আশা করছি আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। বিশেষ করে আসছে ঈদে এই মজার কাবাবটা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, আর বানালে পরে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর ঈদ ছাড়াও কিন্তু এটা যে কোনো সময় বাসায় বানিয়ে খাওয়া যাবে, কারণ এটা বানানোটা এতটাই সহজ। আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।